যেই তালে সবকিছু বাতিল আর অবৈধ হওয়ার এদিক পড়ে গেছে, এখন তো আমার খুব টেনশন হইতেছে। গত 16 বছর 15 বছর বা 16 বছর সময়কালে যেই সব বিবাহগুলা বাংলাদেশে হইছে, কখন জানি এরা সরকার আইন করে এদেরকে অবৈধ বিয়ে হিসাবে ঘোষণা করে দেয়। মানে এদেরকে অবৈধ বিয়ে হিসেবে ঘোষণা করে দিলে তাতে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যখন যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাহলে এই বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎটা কি হবে, এই নিয়ে যাতে একটু চিন্তা করা দরকার। যাই হোক, সব অবৈধ চিন্তা করেন, 5 আটা চিন্তা করেন। 15 বছরে যাদের ডেভেলপ হয়েছে সবাই নাকি 5 আটা। তো তাদের বৈবাহিক দিক থেকে ডেভেলপ হয়েছে, তাদেরকে 5 আটা বলেন, কোনো সমস্যা নাই, তাতে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিয়েটা অবৈধ করেন না, কারণ বিয়েটা অবৈধ ঘোষণা করলে বউ ছাড়তে হইলে তাও সমস্যা নাই, কিন্তু পোলাপাইন গুলা যে ঝামেলায় পড়ে যাবে। তাদের এই 15 বছরে বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের 8-10 বছর হয়ে গেছে বা তারও কম সময়, হ্যাঁ, এদের বাচ্চা কাচ্চারা বাপ মা হেনতায় ভুগবে। তাই সরকারের কাছে আকুল আবেদন, দয়া কইরা বিয়েটা অবৈধ ঘোষণা করেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো আছেন? আমগো এলাকায় সবচেয়ে ভালো, কোনো আন্দোলন নাই, কোনো সংগ্রাম নাই। মামতো ভাই, ফুয়াতো ভাই, ভাই 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 ভাই, যেসব দেয়াল এবং খাম্বাগুলাতে আগে বিএনপির পোস্টার দিয়ে, আওয়ামী লীগের পোস্টার দিয়ে ভরা ছিল, ঠিক সেই সব জায়গাগুলাতেই এখন আবার বিএনপির পোস্টার লাগানো আছে। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের এখানকার খুব নাম করা কিছু সাংবাদিক হারিয়ে গেছে। এসব সাংবাদিকদেরকে একটু খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ এরা সব অল্প সময়ে অনেক বড় হয়ে গেছিল। যে কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকবে চিরকাল। এই ঠিক সে তেমন অল্পতে সাংঘাতিক হয়ে গেছিল। এদেরকে তো আর কেউ খুঁজে পাচ্ছে না। নাম বলবো না, কারণ নাম বললে চাকরি থাকবে না। নয়ন ভাই, কি অবস্থা?